শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। 1. জয়রামবাটিতে শ্রীমা একদিন জপ ধ্যানের প্রসঙ্গে বলেছিলেন, সব সময় জপ ধ্যান করতে পারে কজন? মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা পেলেই যত গোল বাঁধায়। 2. সন্ন্যাসীরা অনাবশ্যক কঠোরতা করবেন, এটা মা চাইতেন না। কোয়ালপাড়া আশ্রমে খাওয়া দাওয়ার অসুবিধা ছিল। ত্যাগী সন্তানদের স্বাস্থ্যের কথা মনে রেখে মা সেখানে মাছ খাওয়ার ব্যবস্থা করেছিলেন। 3. সাধুর পক্ষে ব্যক্তি পূজা সমর্থনযোগ্য নয়। মা তাই বলতেন, সাধু সব মায়া কাটাবে, সোনার শিকলও বন্ধন, লোহার শিকলও বন্ধন, সাধুর মায়ার জড়াতে নেই। 4. নিজের কর্তব্য পালনে অনিচ্ছুক ব্যক্তিদের সম্বন্ধে দুঃখ প্রকাশ করে মা বলতেন, ঠাকুর, যার পরনের কাপড় ঠিক থাকতো না, তারই আমার জন্য কত চিন্তা। 5. এক সন্ন্যাসী সন্তান কাজ ছেড়ে কিছুদিনের জন্য বাইরে তপস্যায় যেতে চাইলে মা তাকে বলেছিলেন, সে কি গো, আমার কাজ করছো, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে? হাওয়া গুনতে কোথায় যাবে? 6. শ্রীমা ছিলেন সবার মঙ্গলাকাঙ্ক্ষী, অত্যন্ত দায়িত্বশীলা, সকলকে আগলে রাখার মাতৃধর্মে দীক্ষিতা। 7. শক্তি স্বরূপিণী সারদার জগৎ কল্যাণ স্পৃহারী সৃষ্টি আজকের রামকৃষ্ণ মঠ ও মিশন। তিনিই প্রসূতি, তিনিই জননী, যার শক্তিতে ঠাকুরের দিব্যবাণী জীব সেবার বাস্তব রূপ ধারণ করেছে। 8. শ্রীমা কত পথভ্রষ্টকে পথ দেখিয়েছেন, কত মানুষের সমস্যার সমাধান করেছেন। তিনি ধরা দিয়েছেন তার মাতৃরূপে, স্বর্গাদপি গরীয়সী রূপে। কখনো সন্ন্যাসীদের পথ নির্দেশ দিচ্ছেন, তো কখনো সংঘের সমস্যার সাধন করছেন দৃপ্তভাবে। কখনো বিষয় সম্পত্তি সংক্রান্ত নির্দেশ দিচ্ছেন, তো কখনো দিচ্ছেন আধ্যাত্মিক পথের সন্ধান। সবার উপর তার মাতৃভাবটি ফুটে উঠছে উজ্জ্বল হয়ে। 9. শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে যাদের কিছুদিনও বাস করবার সৌভাগ্য হয়েছে, তারা সকলেই হৃদয়ঙ্গম করেছেন যে মা তার সন্তানদের জীবন গঠনের জন্য চরিত্রবল, বৈরাগ্য, তিতিক্ষা, সংযম, ভগবত ভজন এবং সর্বাবস্থায় ঈশ্বরে দৃঢ় বিশ্বাস, নিষ্ঠা, ভক্তি ও নির্ভরতা শেখাতেন। তার নিজের যেমন তেমনি তার সন্তানগণের মধ্যেও ভাবুকতার আরম্ভ কখনো দেখা যেত না। সকলেই ছিলেন সৌম্য, শান্ত, ধীর, স্থির। 10. একবার এক ত্যাগী সন্তান সন্ন্যাসের পবিত্র ব্রত ভঙ্গ করে অনুতপ্ত হন। মা তাকে বলেছিলেন, তোমার সব অপরাধ আমি ক্ষমা করেছি, তুমি আমার সন্তানই থাকবে, কিন্তু ব্রতভঙ্গকারীর কোনো প্রায়শ্চিত্তেই সমাধি সঙ্গে সন্ন্যাসী সঙ্গে স্থান হতে পারে না। মাতৃহৃদয় ক্ষেত্র বিশেষে কত কঠিন হতে পারে, এ ঘটনা তার উজ্জ্বল দৃষ্টান্ত। আজ এখানেই শেষ করছি। সবাই আমার নমস্কার জানবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।